ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব। আমি তোমাকে ভালোবাসি। সামান্য একটা ভ্যানালয়ে তুই আমাকে ভালোবাসার কথা বলছিস? আজকের পর থেকে তোর এই চেহারা আমার সামনে নিয়ে আসবি না। মাইন্ড ইট। আমাকে তাহলে চিনতে পেরেছেন? গেট আউট। এই ভ্যান যাবে? হ্যাঁ যাব। কোথায় যাবেন? কাটিয়াহাটে যাব। হ্যাঁ যাব। কিন্তু একটু প্রবলেমে পড়ে গেছি। আমি আমার একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার কাছে তো কোনো টাকা নেই। তাছাড়া কয়েকজন রিকশাওয়ালাকে বলেছি, কিন্তু কেউ আমাকে নিয়ে যেতে রাজি হয়নি। তাই আপনি যদি আমাকে নিয়ে যেতেন, আমি আপনাকে পরে টাকা দিয়ে দিতাম। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সেই জন্যই বলছি যে আপনি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কারণটা কি আমি যেন কিছু বুঝতে পারছিলাম না। আমি 2 থেকে 3 বার এই রাস্তা দিয়ে গেছি, তখনও দেখি আর এখনও দেখছি। ঠিক আছে, কোনো সমস্যা নাই, বিপদ তো মানুষেরই হতে পারে না। ঠিক আছে, আপনি বসেন, সেটা পরে দেখা যাবে। ওকে। ঠিক আছে, এইখানে রাখো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব সে ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে আমি কিভাবে যে বাড়ি আসতাম। আপনি একটু দাঁড়ান, আমি বাড়ির থেকে টাকাটা নিয়ে এসে আপনাকে দিচ্ছি। আরে না না না, কোনো সমস্যা নাই, আপনি টাকাটা পরে দিলেও হবে, আজকে আমি যাই। আরে না 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 না, তা কি করে হয়? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনার নাম্বারটা আমায় দিন, তাহলে আপনাকে ফোন করে কাল টাকাটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমার নম্বরটা নিন। ওকে, তাহলে আমি আজ আসি। আচ্ছা। হ্যালো, তুমি কোথায়? গাড়ি নিয়ে কোথায় গেলে? আমি গাড়ির জন্য অপেক্ষা করছি রাস্তায়। তাড়াতাড়ি এসো। স্যার, কেমন আছেন? ভালো। তো আপনি কে 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 আপনাকে তো ঠিক চিনতে পারছি না তো। চিনবে চিনবে, একটু পরেই চিনবে। এই ব্যাগের মধ্যে যা আছে আমাকে দিয়ে দে, নইলে এখানেই তোকে খালাস করে দেবো। না, এই ব্যাগ আমি তোমাকে দেব না। দিতে তো তোকে হবে। কি হয়েছে স্যার? আমাকে মেরে আমার 4 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালালো। আমার কি সর্বনাশ যে হলো। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমার রিক্সাটা দেখেন, আমি দেখছি।
কে বে তুই? কি চাস এখানে? ফুট সালাগান থেকে, নইলে না। তেমন কিছু চাই না, শুধু ওই ব্যাগটা দিলেই চলবে। ব্যাগ পাল্লা এসে নিয়ে যা। এই মালটাকে একটু জল পানির ব্যবস্থা করতো। স্যার দেখুন তো সব ঠিক আছে কিনা। হ্যাঁ, সবই তো ঠিক আছে বাবা। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আচ্ছা বাবা, এখান থেকে তুমি 5,000 টাকা রাখো। না না স্যার, আমার টাকা লাগবে না। আপনি বিপদে পড়েছেন আর আমি আপনার উপকার করেছি, তার বিনিময়ে আমি টাকা চাই না, আপনি রাখেন। তাহলে বাবা তুমি একটা কাজ করো, তুমি এই কার্ডটা রাখো। তোমার মতন সৎ চরিত্রবান ছেলে এখনকার যুগে পাওয়া খুব মুশকিল। আজকে তুমি না থাকলে এই সম্পদ সব চলে যেত। এই যে কার্ডটা দিয়েছি, তোমার যখন ইচ্ছা আমার অফিসে চলে এসো। আপনি এত করে যখন বলছেন আমি নিশ্চয়ই আসব। আচ্ছা বাবা, তাহলে এখন আমি আসি। আচ্ছা। হ্যালো ম্যাডাম, আপনি কোথায়? আচ্ছা ম্যাডাম, আমি তো চলে এসেছি। ও, আপনিও কাছাকাছি? ঠিক আছে। সরি, আসতে একটু লেট হয়ে গেল। না না ম্যাডাম, কোনো সমস্যা নেই। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বলুন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার নাম কি আর আপনার ফ্যামিলিতে কে কে থাকে? আমার নাম লতিফ। আমার পরিবারে বাবা আছে, মা আছে, আর আমার বাবারা খুব অসুস্থ। আচ্ছা, আপনি কি পড়াশোনা করছেন? হ্যাঁ, পড়াশোনা করেছি, অনেক কষ্ট করে অনার্স কমপ্লিট করেছি। কি বলছেন? আপনি অনার্স কমপ্লিট করে ভ্যান চালাচ্ছেন? কি করব বলেন, আমার তো আর টাকা পয়সা নাই। ভ্যান চালাই, খাই, চাকরি করতে গেলে তো টাকা লাগে, সেটা তো আমার কাছে নাই। আচ্ছা, আমি আপনাকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? হ্যাঁ, কি রিকোয়েস্ট বলুন। আপনি তো আমার কাছে টাকা পান, আর আমিও তো টাকাটা দিয়ে দেব। আর আমি চাচ্ছিলাম আজকে সারাদিন আপনার ভ্যানে করে ঘুরবো। সারাদিন রিক্সায় ঘোরার পরে দিন শেষে যে টাকাটা হবে সে টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, চলেন। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো,
আর পাশে যে পার্কটা আছে না, আমরা সেখানেই যাব। আচ্ছা। ওই তোর মন্দির কাজল হয়ে যাব, আর উড়বে হাওয়ায় তোর চল হয়ে যাব। এই দেখো, আজ সারাদিন ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেল। আমাকেও তো বাড়ি যেতে হবে। ঠিক আছে। চলো তাহলে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আচ্ছা, তুমি কয়েকদিন ধরে একটা কথা বলবে বলছিলে যে তুমি একটা মেয়েকে ভালোবাসো। মেয়েটা কে, দেখতে কেমন, কিছুই তো আমাকে বললে না। আচ্ছা বলো তো, মেয়েটা দেখতে কেমন? অসম্ভব সুন্দরী। তাই? এতটা সুন্দরী? তা তুমি আমার সঙ্গে শেয়ার করবে না? আচ্ছা, তুমি কি মেয়েটাকে বলেছ যে তুমি ওকে ভালোবাসো? না, বলার মতো কোনো সুযোগ পাইনি। তাহলে ওয়েট করছো কেন, বলেই দাও। না মানে না মানে আচ্ছা, ওরকম আমতা করছো কেন? আমি তো তোমার ফ্রেন্ড, তাছাড়া আমরা তো অনেকদিন ধরে ক্লোজ ফ্রেন্ড। আমার সাথে তো শেয়ার করতেই পারো। আমি যে মেয়েটাকে পছন্দ করি, ভালোবাসি, সে আর কেউ না, সে হচ্ছে তুমি। আমি তোমাকে ভালোবাসি। সামান্য একটা ভ্যানালয়ে তুই আমাকে ভালোবাসার কথা বলছিস? হ্যাঁ, আসলে হয়েছেটা কি জানিস? ভুলটা আমারই। পায়ের জুতো যতই দামি হোক না কেন, সেটা পায়ের নিচে রাখতে হয়, কখনো হাতে নিতে নেই। আর তুই আমাকে ভালোবাসিস? এই, তোর কি যোগ্যতা আছে আমাকে ভালোবাসার? আর তুই জানিস আমার মাসিক পার্লার খরচ কত? চালাস তো সামান্য একটা ভ্যান চালিয়ে মাসে কত টাকা ইনকাম করিস তুই? পারবি তুই একদিনের পার্লার খরচ দিতে? জানি তুই পারবি না। যে টাকা তুই মাসে ইনকাম করিস না, সে টাকা আমি এক সপ্তাহে খরচ করি। আর তুই কি করে পারলি আমাকে ভালোবাসার কথা বলতে? আর তোকে এত কিছু বলে আমার লাভ কি? শোন, লাস্ট তোকে আমি একটা কথা বলে যাচ্ছি। আজকের পর থেকে তোর এই চেহারা আমার সামনে নিয়ে আসবি না। বাই চান্স যদি কোনোদিন আমার সামনে পড়ে যাস, কি হবে তুই বুঝতে পারছিস? তোকে আর তোর ভ্যানকে জ্বালিয়ে দেবো। এটা তুই মনে রাখিস, মাইন্ড ইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এইসো এইসো। কি অবস্থা, কেমন আছো বলো? স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি যে এসেছো, আমি যে কি খুশি হয়েছি। আচ্ছা বলো, তুমি কি খাবে? না স্যার, আমার না কিছু খেতে ইচ্ছে করছে। বাবা, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি কোনো সমস্যায় আছো। স্যার, আমার কোনো সমস্যা নাই, আমি এমনি এসেছি। আচ্ছা, তার আগে তুমি বলো তোমার বাড়ি কোথায়?
আচ্ছা, তোমার পরিবার পরিজনের কথা বলো। আমার বাড়ি শায়েস্তানগর। আমার পরিবারে মা আছে, বাবা আছে, আর বাবাটা খুব অসুস্থ। আমি এইভাবেই মানুষ। আচ্ছা, তুমি পড়াশোনা করেছো কতটুকু? পড়াশুনো অনার্স কমপ্লিট করছি। খুব আশ্চর্য লাগে, তুমি এত শিক্ষিত হয়ে ভ্যান চালাচ্ছ। কি করবো স্যার, গরিব মানুষ, ভ্যান চালে কি করব? যার কাছে চাকরির জন্য গিয়েছি সবাই একটাই কথা বলে, টাকা লাগবে। তাই ভ্যান চালাবো, যা পাবো তাই নিয়ে সংসার চালাবো। তাই চিন্তা করে দেখলাম সৎভাবে করে খাই, এই আর কি। আচ্ছা বাবা, আমি যদি তোমার একটা চাকরি দেই, তুমি কি করবে? স্যার, আপনি আমাকে চাকরি দেবেন? শোনো বাবা, আমি এত বছর ধরে বিজনেস করছি, এই পজিশনে দাঁড় করিয়েছি, আর আমি মানুষ চিনবো না? সেদিন যখন তুমি আমার উপকারটা করেছো, আমি সেদিনই বুঝতে পেরেছি তুমি কেমন মানুষ। এখন শোনো, আমার অফিসের ম্যানেজারের পোস্টটা খালি আছে, তাহলে তুমি কালই কাগজপত্র নিয়ে চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কাল চলে আসবো কাগজপত্র নিয়ে। আচ্ছা ঠিক আছে। স্যার, আসছি তাহলে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। অফিসের বসের সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন আপনার সাথে কথা বলে আমার চাকরিটা হয়ে যাবে। লতিফ, লতিফ না তুমি? হ্যাঁ আমি। আমাকে তাহলে চিনতে পেরেছেন? কিন্তু কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মানুষের ভাগ্য কখন কিভাবে বদলে যাবে কেউ বলতে পারে না। এই যে একটা সময় আমি ভ্যানওয়ালা ছিলাম, আর এখন এত বড় কোম্পানি চালাচ্ছি। বলা যেতে পারে বসের পরের অবস্থানটা এখন আমার। দেখো লতিফ, পুরনো যেসব কথা ভুলে যাও। তাছাড়া আমি যেটা তোমার সাথে করেছি সেটা অন্যায় করেছি, আমার একদম উচিত হয়নি তোমার সাথে এইভাবে কথা বলা। আমার চাকরিটা না খুবই প্রয়োজন, আমার ফ্যামিলিতে না খুবই প্রবলেম হয়েছে। প্লিজ আগের কথা নিয়ে আমার চাকরিটা বাদ করে দিও না। আচ্ছা, আপনি যে আমাকে তুমি করে কথা বলছেন, এই পারমিশনটা আপনার কে দিয়েছে? আমি কিন্তু এখন এই অফিসের একটা বড় পদ নিয়ে বসে আছি, তার মানে মনে হয় যে আপনি আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, যেটা আমি এক্সপেক্ট করি। সরি, মানে স্যার আপনি। হ্যাঁ, এইভাবে কথা বলবেন, মানুষকে সম্মান দিতে হয়। স্যার বলে কথা বলছেন, শুনতে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আপনি কি বললেন? চাকরিটা আপনার খুব দরকার। আপনাকে যদি চাকরিটা দিয়ে দিই, আর চাকরির যে সম্মান সেটা তো আপনি রাখতে পারবেন না। আপনার মনে আছে এক সময় আমি ভ্যান চালাতাম, আপনি একটা বিপদে পড়েছিলেন আর আমাকে বলেছিলেন আমার কাছে কোনো টাকা নেই, আপনি কি আমাকে সহযোগিতা করতে পারবেন? আমি খুব সরল মনে আপনাকে সহযোগিতা করেছিলাম, আর তার ঠিক পরপরই আপনি আমার সাথে খুব সুন্দর করে মিশেছেন, আর আমিও আপনার সাথে খুব সুন্দর করে মিশেছিলাম। একটা সময় আমি আপনার প্রতি খুব দুর্বল হয়ে পড়ি, পরে আমি বলি যে আমি আপনাকে ভালোবাসি। তখন ঠিক সেই সময় আপনি নিজেকে এতটা বদলে ফেললেন, আমি সেটা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। আর এখন যদি আমি আপনার চাকরিটা দিই, ঠিক আগের মতন কাহিনী আপনি শুরু করবেন, কারণ আপনাদের মতন মেয়েরা নিজেকে যে কোনো মূল্যে পরিবর্তন করতে পারবে। আপনারা শুধু নিজেরটাই ভালো বোঝেন, তাই না? এই কোম্পানিতে আজকে যদি আপনি জবটা নেন, তাহলে এমনটা তো হতে পারে তার কিছুদিন পর আপনি তার থেকে বেটার অপশন পেয়ে গেছেন, আর আমাদের অফিসটাকে লাথি মেরে চলে গেলেন। আর সেটা তো আমি হতে দিতে পারি না। স্যার আমাকে অনেক বিশ্বাস করে ভালোবেসে আমাকে এই জায়গাটায় বসিয়েছে, আর আপনার একান্ত যদি চাকরিটা প্রয়োজন হয় আপনি স্যারের সাথে কথা বলতে পারেন। আমি বিশ্বাস করছি আপনাকে এতক্ষণ যা যা বলেছি, আশা করি আপনি আমার সব কথা বুঝতে পেরেছেন। আপনাকে ভদ্রভাবে বলছি, চলে যান, গেট আউট। কিরে মা, ইন্টারভিউ দিতে গেলি, চাকরির কি খবর? চাকরিটা হয়নি বাবা। চাকরিটা হয়নি মানে? কেন হয়নি? কোনো সমস্যা? বাবা, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আজ থেকে কয়েক মাস আগে
আমি তোমাকে ভালোবাসি। সামান্য একটা ভ্যানালয়ে তুই আমাকে ভালোবাসার কথা বলছিস? তোর এই চেহারা আমার সামনে নিয়ে আসবি না, তোকে আর তোর ভ্যানকে জ্বালিয়ে দেবো। আপনাকে ভদ্রভাবে বলছি, চলে যান, গেট আউট। মারে, তোকে একটা কথা বলি শোন, মানুষের পরিবর্তন যে কোনো মুহূর্তেই হতে পারে। গরিব থেকে বড়লোক, বড়লোক থেকে গরিব, যে কেউ যে কোনো সময়ই হতে পারে। আর ভ্যানওয়ালা একজন মানুষ তো, তাই না? কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। আর ওর সাথে তুই ভালো ব্যবহার করিস না, তোর এই কাজটা করা উচিত হয়নি। ছেলেটা কোথায় ছিল ভ্যানওয়ালা, যাকে তুই ঘৃণা করতিস, এখন কত বড় একজন বিজনেসম্যান হয়ে গিয়েছে। এখন তো তোর আর ঘৃণা করার কোনো প্রশ্নই ওঠে না। এখন তো সে নিজেকে পরিবর্তন করে ফেলেছে। মানুষ ছোট থেকে বড় হতেই পারে, তাই না? দেখো বাবা, আমি বুঝতে পেরেছি আমি না বুঝে তাকে অনেক অপমান করেছি, যেটা করা আমার একদমই উচিত হয়নি। আমি কালকেই যাব, গিয়ে তার কাছে ক্ষমা চাবো। হ্যাঁ মা, আমার মনে হয় এটাই ভালো হবে। তুই আর মন খারাপ করিস না, চল খেতে চল।